প্যারা নবীজি গামের দে হুজুরের গাম মুবারক কত সুন্দর, মাথা মুবারক তুন কদম মুবারক পর্যন্ত ইন মুক্তাজরের হইলে হীরা জরের হইলে বলবো, কারণ এন নবীর হতা হই যেটা হীরাও নয় মুক্তাও নয়, বরং হুজুরের গাম মুবারকর আদনা মেসালুল দি মেসালো ন হীরা টিরা হতে ইন ওই গামরে ফলো গুজি দে। সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফইলে সব ফোড়া গামর এক ফোড়া দি সৈয়দনা সিদ্দিক আকবর সৃষ্টি হই, এক ফোড়া দি সৈয়দনা ফারুক আজমের সৃষ্টি হই, এক ফোড়া দি হযরত ওসমান গনি জিন্নুরানের সৃষ্টি হই, এক ফোড়া দি মাওলা আলী শের খুদা মুশকিল কুশা সৃষ্টি হই, আর এক ফোড়া দি গোলাপ বানাই দে। সুবহানাল্লাহ। কি বানাই দে? গোলাপ জমিনেতেই দে ফরে, আগেও দে যেটা আসমানও নয়। গোলাপের বয়স আসমানতুন বেশি। কেমশকা আম্বর গোলাপ क्या है, কেমশকা আম্বর। আর প্যারা নবীর মাথা মুবারক যেতে গামের, আল্লাহু আকবার, হুজুরের মাথা মুবারকর গাম দিয়ে রে আল্লাহ জগতের সমস্ত ফেরেশতা ওরলে বানাই। ফেরেশতারে গুনাহগার হদ দিলে কেউ আছে না জগত হদ ফেরেশতা মাসুম আদি মাসুমুন বানাই দে হতো আর হদ ওয়া ফেরেশতা তো নূর জানি আহদে ওইয়ে নেরি নূরুন নবীর গাম নূর। সুবহানাল্লাহ। নূরুন নবীর আসল কথা তাই কদ জাকুম মিনাল্লাহি নূরুন মানে কি, জগতে যত নূর আছে এই নূরুল যে ওই ব্যাক নূরুর মরকজ মাম্বা। সুবহানাল্লাহ। নূরুন মানে জাহির লিজাতিহি মুজহির লিগাইরিহি, জীবন নিজে জ্বলে আরেকজনের আলোকিত করে, নিজেও ফরত আছে আরেকজনেরও ফর করে দেয়। সুবহানাল্লাহ। লাঠিবে ফর আরারে গজ্জিলে নাকি নিজেও জ্বলেন, আগে নিজে জ্বলেন না আগে আরারে ফর গজ্জি। তো নূর হয় জীবন নিজে ফর, কেউর আলোর মহতাজ ন, কেউর আলোর নূর তো একখান জিনিস ধরাই আনলে পাওয়ার কুওয়াত, কুওয়াতি কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরুর নূরুর যদ্দুর পাওয়ার আছে ইন হর কায়নাত তুন দারগর ন ভরে খুদ রব্বুল আলামিন তুলে সিদায় কদ জাকুম মিনাল্লাহি নূর। নিশ্চয়ই তোমাদের নিকট এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং কিতাবে মুবিন এসেছে। কিতাব শব্দটা অনুবাদের প্রয়োজন হয় না, মানুষ কিতাব মানে বুঝে। কোরআন কিতাব বলতে বুঝাই মানুষের লিখিত কিতাব নয়, আল্লাহ যা নাজিল করেছেন তা হচ্ছে কোরআনের ভাষায় কিতাব। সুবহানাল্লাহ। কিতাবুন বমানা মকতুবুন, যা লেখা হয়েছে। কোরআনকে প্রথম পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে লেখার সাথে। আমরা যখন কোরআনে পাক খুলি পড়ি সূরা ফাতিহার সাথে আমরা কি বলি? সূরা বাকারা শুরু করতে বলা হয় জালিকাল কিতাব। জালিকাল ওহী যখন প্রথম নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন ইকরা। সুবহানাল্লাহ। প্রথম নাজিলে বলা হচ্ছে পড়ো। কোরআন শরীফের দ্বিতীয় নাম্বার সূরা নাজিলের দিক থেকে, এটার নাম হচ্ছে সূরা কলম। সূরা হন না সূরা। প্রথমে বলতেছে ইকরা, তারপরে বলতেছে নুন ওয়াল কলম। নুন ওয়াল কলম, নুন ওয়াল কলম। তার মানে এই দিনটা জাহেলের দিন নয়, এই দিনটা জাহেলের দিন নয়, আবু জাহেলের দিন নয়। এখানে যারা আসে মাদ্রাসায় পড়ুক বা না পড়ুক, ঈমান ঠিক থাকলে কলমের এলমও তার কাছে আছে, কেরাতের এলমও তার কাছে আছে। আপনারা বলেছেন নূর তখলিক থেকে সাধারণত আমরা আলোচনাগুলো শুনে থাকি, কিন্তু যেই যেই পয়েন্টে আমাদের একটু নজর কম আমি সেখানে আপনাদেরকে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমার জবান ও জেহেনকে হেফাজত করুক, এমন কোনো কথা যাতে বের না হয় যেটা আমাদের ঈমান বিধ্বংসী হয়। আমরা কথা বলতে বলতে ফ্লোতে অনেক কিছু বের হয়ে যায় যেগুলো অনাকাঙ্ক্ষিত অযাচিত। আল্লাহ যদি দয়া করেন আমাদের মজলিসটা সুন্দর হবে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। দেখেন কিতাবুম মুবিন নিয়ে আলোচনা হবে না, কথা হচ্ছে শুধুমাত্র নূরুন। বলেন নূরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন তোমাদের কাছে নূরুল্লাহ এসেছে। সুবহানাল্লাহ। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, মানে তোমাদের কাছে নূরুল্লাহ এবং কিতাবুল্লাহ এসেছে। নূরুল্লাহ এবং যেটা মিনাল্লাহ এটাই ইজাফত, এটাই আল্লাহর দিকে, যে নূরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিতাবুল্লাহ
কোরআনকে কিতাবুল্লাহ বলা হয়, নবীকে নূরুল্লাহ বলা হয়। নবীকে নূরুন শব্দের উপরে আমরা ছোটবেলায় পড়েছি 2 জবর 2 জের 2 পেশ, এটাকে বলা হয় তানবিন। কি বলা হয়? এই 2 জবর 2 জের 2 পেশ এগুলোর ইলম মাযহাব যারা মানে না তাদের কাছে নাই, নবী যারা মানে না তাদের কাছে নাই, তারা পড়তে পারবে। সুন্নি ওলামাদের কাছে জিজ্ঞাসা করেন, অনেক মুহাক্কিক মুদাক্কিক উস্তাদুল ওলামারা আছেন, বলবে যে তনবিন মানি, এই তনবিন মানুষ সাধারণ মানুষ পড়বে, তনবিন মানি 2 জবর 2 জের 2 পেশ। আর আলেমে তনবিন না মানি বুঝে বলছে এই তনবিনের 5টা অর্থ আছে। সুবহানাল্লাহ, হয় অর্থ নূরুন মনে রাখবেন, 5 মনে রাখবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা মাহবুব নবীজিকে সৃষ্টি করলেন যেভাবে নবীর শান, যেভাবে আল্লাহর মুহাব্বত, এটার কোনো বর্ণনা নাই। সুবহানাল্লাহ, শুধু এতটুকু জানি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্যারা নবী ইরশাদ করেছেন আল্লাহ সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন নূর হিসেবে। নূর থেকে সৃষ্টি করেছেন, নূর হিসেবে সৃষ্টি করেছেন, হুজুরকে সৃষ্টি করেছেন। অনেক ভাগ। হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে আজম পীর নবীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন সর্বপ্রথম আল্লাহ প্যারা নবীজির রূহ মুবারককে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করলেন? আবার আরেক হাদিসে আছে আল্লাহ সর্বপ্রথম আকলকে সৃষ্টি করেছেন। তো সব কিভাবে প্রথম হয়? হুজুর শাহিন শাহ বাগদাদ এটার সহজ একটা উত্তর দিয়েছেন যে যত প্রথম আছে সব প্রথমের হাকিকত হচ্ছে উজুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির উজুদ, অস্তিত্ব। হুজুর নবী দু জাহাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ এবং নবী ছাড়া কিছু নাই, মানে কায়নাতও নাই। আমরা তো বলি আল্লাহ এবং নবী ছাড়া কায়নাতে কেউ নাই, তখন কায়নাতও নাই। কায়নাতও না, জমিন আছে না জমা আছে, না মুকিন আছে না মক্কা আছে। আল্লাহ আছেন, আল্লাহর হাবিব আছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হাদিসে কুদসিতে আছে, কুনতু কানজান মাখফিয়ান ফাহাববতু আন উরাফ ফাখালাকতুল খালকা। আমাকে চিনার মতো কেউ ছিল না, আমি যখন নিজেকে প্রকাশ করতে পছন্দ করলাম, আমি সৃষ্টি করলাম। ওই প্রথম সৃষ্টি হুজুরের নূর মুবারক, ফাসারাত উমুদান। হুজুরের নূর মুবারক সৃষ্টির পরে এটা একটা লম্বা সুতুন খুঁটির মতো আরশের দিকে, তখন আরশও ছিল না, কিন্তু বুঝার জন্য বলা হচ্ছে, বলছে আরশমুখী লম্বা একটা নূরের সুতুন দেখা গিয়েছে, যেই সুতুনটা আবার কিয়ামতের পরে হাসরের আগে রাসূল পাকের রওজা মুবারক থেকে প্রকাশিত হবে। শব্দ হচ্ছে নূরুন। এই নূরুনের উপরে যেই তনবিনটা আছে, এটার কারণে নূরের অর্থ পরিবর্তন হয়েছে। নূরের অর্থ পরিবর্তন হয়েছে। শুধু নূর শব্দের মধ্যে কমপক্ষে 256টা রাজ আছে। সুবহানাল্লাহ, 256 রাজ। কেউ যদি বলে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, অনুবাদ হয় নাই, বলতে হবে আল্লাহর পক্ষ থেকে আজিমুশান সম্মানিত নূর এসেছে। আল্লাহ আজিম। রুকুতে আমরা বলি সুবহান রাব্বিয়াল, সিজদাতে আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। আজিমের দরবার থেকে যা আসে তা আজিম এবং আলা, এজন্য আমরা বলি সবচেয়ে আলা। বলেন সুবহানাল্লাহ। নূরুন মানে নূরুন আজিমুন, মহান নূর। কেমন মহান? আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা মাহবুব নবীকে সৃষ্টি করলেন। হুজুরের সৃষ্টির পরে কত শত কোটি বছর পার হয়েছে, সেটার কোনো হিসাব নাই। আল্লাহ পাক হুজুরকে দেখলেন, হুজুর আল্লাহকে দেখলেন, হিজাব নাই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে 4 ভাগ করলেন। এক riwayat 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। প্রথম ভাগ কলম, দ্বিতীয় ভাগ কুরসি, তৃতীয় ভাগ আরশ। সুবহানাল্লাহ।
প্রথম ভাগ কলম, দ্বিতীয় ভাগ লৌহ, তৃতীয় ভাগ হচ্ছে আরশ, চতুর্থ ভাগকে আবার 4 ভাগ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওখান থেকে আবার 4 ভাগ, প্রতি 4কে 4 ভাগ করতে করতে সর্বশেষ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আরেক বর্ণনা, আল্লাহ পাক হুজুরকে সৃষ্টি করার পরে সৃষ্টি জগতের প্রথম গাছ, সৃষ্টি জগতের প্রথম গাছ আল্লাহ যে সৃষ্টি করেছেন ওই গাছের নাম হচ্ছে ইয়াকিন। সুবহানাল্লাহ। গাছের নাম কি? ইয়াকিন নামক গাছের সৃষ্টি হয়েছে, যে গাছের শাখা আছে 4টা। কয়টা? 4 ঢাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম হুজরা কি? হুজরা শরীফ। ওই শাজারাতুল ইয়াকিন, ইয়াকিন নামক গাছে আল্লাহ পাক প্যারা নবীকে রাখলেন। আল্লাহ স্রষ্টা হিসেবে আছেন, সৃষ্টিতে হুজুর এবং গাছ। এখন ইয়াকিনের উপর প্রথম কদম পড়ছে রাসূলের। ওই প্যারা নবীর উপর ইয়াকিন রাখলে আপনি ইয়াকিন পর্যন্ত পৌঁছাতে পারবেন। এটা ইলমুল ইয়াকিন হোক, এটা আইনুল ইয়াকিন হোক, এটা হকুল ইয়াকিন হোক। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি জগতে আয়না সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। কি সৃষ্টি হয়েছিল? একটা আওয়াজ দম ভরি ফইলে গাছ, তারপরে এখন কি? গাছের উদ্দিরে কি হারে নবীরে রাসূল পাকের যেই সূরতে রাখি আর প্যারা নবীর ওই সূরতের নকল গজ্জিদে ময়ূরে। সুবহানাল্লাহ। খনে ময়ূর, ময়ূরও হয় যে তাউস। ময়ূরের কি হয়? নাথ ফরিবের সময়, কালামুনিবের সময় মানুষ যে ফালায় ঘুরে, এবারে রক্স হয়। কি হয় দে? এই রক্স অলদি সর্বপ্রথম ময়ূর উত্তর এসে দে। আল্লাহর ইশক জাহের হই দে সৃষ্টি জগত, নবী রাসূল ওলি সারা ময়ূর উত্তর। আজ জিসমে লরজা লরজা দু আলম, নবী পাকের শরীর মুবারক এমন লতিফ, এমন তাসুর, এমন আসরওয়ালা, যেই নবীর শরীর মুবারক পলক মুবারক নড়াচড়া করলে দু আলম নড়ে। আজ জিসমে লরজা লরজা দু আলম, ওয়াজুলফে বরহম বরহম নিজামি, দিল বুরদা আজমন্দি রোজ শামি। সুবহানাল্লাহ। হুজুর নূরানি সূরত নবীকে বানানোর পরে এখন সর্বপ্রথম নবীজি সৃষ্টি জগতে আল্লাহ সবাইকে বানানোর পরে নিজের চেহারা যিনি সর্বপ্রথম নিজে দেখেছেন তিনি রাসূল পাক। সুবহানাল্লাহ। কারণ মহব্বত করে হন সুবহানাল্লাহ। নিজের চেহারা আল্লাহু আকবার। নবী কোন দিকে প্রথম? কোন দিকে প্রথম না, ওই আয়নাটা বানানো হয়েছে শুধুমাত্র নবীকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এন বাবা সুবহানাল্লাহ হবেন যাতে আরাও দেখি। সুবহানাল্লাহ হবে। নবী চাইতো মনে কর ন দেখা দিউন এক জাত, কিন্তু চাইতো ন সাথ দিয়ে ইবল বদনসিব ন দেখা দিবে বদনসিব ন। জিবে চাই বেল্লাই খেয়ালো নাই, জিবে হইত না পারে যে আইব দেখুম না, জিবে এজু হদে মরানা জিন্দাবুদ তাই গই ইবেলে নুয়াই ইসলাম ইবেলে ফি ইসলাম আইছিদে কি আইছিদে ফি ইসলাম ইত্যাদি বিধি ইসলাম তাই তাইতো না। ইসলাম তো ইসলাম তফাত আছে। আল্লাহ আলিফ লাম মিম। আচ্ছা, সর্বপ্রথম রাসূল পাকের চেহারা মুবারক সাইবেল্লাই, আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখার জন্য আল্লাহ যেই আয়নাকে সৃষ্টি করেছেন ওই আয়নার একটা নাম আছে। ওই আয়নার নাম হচ্ছে হায়া। নাম কি? হায়া। হায়া
হন হায়াত ন মানুষ দুইটা জিনিসে জিন্দা থাকে, একটা হায়াত আর একটা হায়া। সুবহানাল্লাহ। একটা হায়াত। নবী দু জাহান রহমতে দু আলম হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা শরম ঈমানের অঙ্গ। ঈমানের শোভা বলা হয়েছে। শোভা মানে এমন অঙ্গ, ফাতল অঙ্গ ন, বাড়ি অঙ্গ। একটা গাছ মোটা শিকড়, ছোট ছোট কিছু ডালপালা আছে, আর কিছু ডাল আছে যেখানে আপনি দাঁড়াইতে পারবেন, লাফাইলেও ভাঙবে না, আর কিছু উঠার আগে ভাঙে। বলে শোভা হচ্ছে এমন একটা অঙ্গ যেটা হালকা নয়, যেটা ভারী, বরং যেই হায়া থাকলে বান্দার হায়াত দামি হয়ে যায়। সেই হায়া নামক আয়নাতে হুজুর নিজেকে দেখছেন। সুবহানাল্লাহ। আয় হায় হায়। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি উম্মতের জন্য এই হায়ার তাসির রেখে দিয়েছেন। যেই বান্দা নিজেকে লজ্জাশীল রাখবে, আমার আল্লাহ পাক তার চোখের হেজাব উঠাইয়া দিবেন। হেজাব উঠলে তখন নবী দেখা যায়, হেজাব উঠলে তখন খোদা দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দরভাবে নবীকে সৃষ্টি করেছেন, আমার নবী নিজে দেখে আল্লাহর দরবারে শুকরিয়ায় পড়ে গেলেন। এখন হুজুর দেখতেছেন আল্লাহ এত সুন্দর করে হুজুরকে সৃষ্টি করেছেন। সাহাবায়ে কেরামের আকীদা কি? খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা। হাবিব, বিনা দোষ বিনা আইব আপনাকে নির্ভুল নিখুঁত ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি সেভাবে সৃষ্টি হয়েছেন যেভাবে আপনি চেয়েছেন। আল্লামা ইকবালের যে কলিটা আমাদের কওমি ভাই আরো বেশি বেশি পড়ে, খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদীর সে পহলে কে খুদা খুদ তুঝসে পুছে বতা বান্দা তেরি রজা ক্যা है। যে নিজের মকামকে এত উপরে নিয়ে যাও যে আল্লাহ যাতে তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি চাও। বান্দার একটা মকাম আছে, বান্দার একটা, বান্দা যা চাই আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। আয় খোদ দিন কোরআনে খোদ দে, কোরআনুল করিম 13 পারা 14 নম্বর সূরা 34 নম্বর আয়াত। 34 নম্বর আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু। তোমরা যা চেয়েছো আমার আল্লাহ তা দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতকে তুমি গণনা করে শেষ করতে পারবে না। নূরুন মানি কদ জাকুম মিনাল্লাহি নূরুন মানি এমন শানওয়ালা নূর, যেই নূরের ধারায় স্রোতধারায় পৃথিবীর সমস্ত নিয়ামত পরিচালিত হয়েছে। হায়া, হুজুর নিজেকে দেখে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। 5টা সিজদা করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? 5 মনে আছে না? বলে এই 5 সিজদার বদৌলতে আল্লাহ এক সিজদাতে ফজর দিয়েছেন, এক সিজদাতে যোহর দিয়েছেন, এক সিজদাতে আসর দিয়েছেন, এক সিজদাতে মাগরিব দিয়েছেন, এক সিজদাতে এশা দিয়েছেন। বান্দার 5 ওয়াক্ত নামাজ হুজুরের সেই রোজে আজলের 5 ওয়াক্ত সিজদা, ওই 5 সিজদা হতে। সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবী সিজদাটা কোথায় দিলেন? ওই ইয়াকিনে। কোথায়? গাছের নাম কি? ইয়াকিন মানে আরব দশকের মতো মানছে জানি, ইয়াকিন মানে বিশ্বাস। ওই বান্দার সিজদা কবুল হবে যে সিজদা ইয়াকিনের সাথে হবে। ওই বান্দা ইয়াকিন পর্যন্ত পৌঁছাবে যে বান্দার সিজদা ইয়াকিনই হবে। সিজদা আল্লাহকে দেওয়ার পরে দিলে দিলে যদি খেয়াল করে আল্লাহ আমাকে দেখে কিনা, ইয়াকিন আছে। উসুলের কায়দা হচ্ছে ইয়াকিন থাকলে শক আসে না। ইয়াকিন থাকলে শক দিয়ে ইয়াকিন দূর হয় না, কিন্তু ইয়াকিন দিয়ে শক দূর হয়। কোরআনে বলতে যালিকাল কিতাবু লা রাইবা
সন্দেহ না কেন? বলে যে এটা সন্দেহর কিতাব নয়, এটা ইয়াকিনের কিতাব, কিতাবুল ইয়াকিন, কিতাবুল। এবার দেখেন শাজারাতুল ইয়াকিন, কিতাবুল ইয়াকিন, এই দুই ইয়াকিন কোথায় পাওয়া যায়? একটা ইয়াকিনে, এটা হচ্ছে নূরুল ইয়াকিন। নুরুল ইয়াকিন হচ্ছেন প্যারা রাসূল, সুবহানাল্লাহ। নুরুল ইয়াকিন হন হুজুর নুরুল ইয়াকিন, হুজুর নুরুল আনোয়ার, সুবহানাল্লাহ। আমাদের এটা আরেকটা বড় মজার কথা মনে পড়ছে, আলিয়া হোক বা কমি হোক, ফিকার যত কিতাব আছে, উসুলের যত কিতাব আছে, এই কিতাবগুলোর নাম যদি এক জায়গায় করেন দেখতে পাবেন এগুলো আমার নবীজির এক একটা নাম আকসার, সুবহানাল্লাহ। কার নাম? কিতাবর নাম দিয়ে দেয় হুজুরের নামে নামে, কি হেদায়া हो, কি বেনায়া हो, কি কেফায়া हो, কি বেকায়া हो, ইন বেগিন হুজুরের নিসবতে বেগুন হুজুর কিলাই। এখন দলিল তোয়াতে কিতাবের ভিতরে হুজুরের বিরুদ্ধে অবে, এখন কিতাবের নাম সহ দিয়ে দেয় হুজুরের নিসবতে। কিতাবের নাম তো 14 রাইতে না, কিতাবত কত হতা আছে, ইবে গোটা 30 পারা আছে, কিন্তু নাম হল কি একখান হতো কোরআন। এটাও আবার মাওলানা সাহেব বলে আইয়ের ফতোয়া দেয় কোরআন শরীফ কইতে বলে, কোরআন শরীফ কোন বেদাত। তো কি হবে, হবে কোরআন মজিদ হোমবার বুঝাই দে কোরআন আছে। তোমারা এই জিন্দেগি যাবে কিন্তু বেদাত তো আইতে আল্লাহ আর আগে তুন জিকিরত রাখি, জিকিরত রাখো। প্যারা মাহবুব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়া নামক আয়নাত চেহারা মুবারক চাই আল্লাহ এত সুন্দর করে বানাই দেয়। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিউজিকাল মুনির লাকাদ নুবিরাল কামার, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, সুবহানাল্লাহ। সিজদা কয়টা? হুজুর উঠলেন, এবার আল্লাহ হুজুরের জাতের উপর জালালি নূর দিলেন। আল্লাহ এমন ভাবে দেখতে লাগলেন, আল্লাহর সামনে পেয়ারা নবীজি নজর ঝুঁকিয়ে বসে আছেন। এখনো আপনি নামাজের মধ্যে তাশাহুদে বসলে আপনাকে নজর ঝুঁকাই বসতে হবে। এই নজর ঝুঁকানো ওই শাজারাতুল ইয়াকিন থেকে। এখনো আসমান সৃষ্টি, আরশ সৃষ্টি কিছু নয়, শাজারাতুল ইয়াকিন আছে, হায়া আছে, নবী আছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীরে সাথ দেয়, সুবহানাল্লাহ। খনে সাথ দেয় আল্লাহ, যাতে নবীরে যার মহব্বত করি আর পেয়ারা রসুল গামের রসুল পাক আর পেয়ারা নবী গামের দে। এখনো পর্যন্ত মাঘ মাসে শীতুত যদি উগ্র হাফেজে কোরআন ওরা তারা বিফরাই দুদন ইবা আলিফ লামত গামি যাবো ইন রেকর্ড, সুবহানাল্লাহ। অনদস্য এসি চলাই দন সূরা বাকারার আলিফ লাম গামি গাম ফইলে শুরু হয় হতো ফিডুর মাঝখানে কেলুত গেড়িত গামর আলাদা আলাদা জায়গা আছে। মানুষের শরীরের বেগ গুণর গামত বাসনা তাই গামবুতুর হুজুরুর ইয়াকিনি কিছু মহব্বত আছে, সুবহানাল্লাহ। হন গাম হন না হইতে পারিবেন গাম গম 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 মানে দুঃখ, গম মানে ফেরেশানি। মানুষের শরীরে এক প্রকার গাম আছে যে গাম জ্বললে ফেরেশান দূর হয়েছে কি, সুবহানাল্লাহ কইবেন। গাম জ্বললে কি দূর হতে ফেরেশান। ইবা কেন বাঁধি ইবা তাইলে কথা লম্বা হয়ে যাবে। আল্লাহ সাথ দেখারে নবীরে আর পেয়ারা রাসূল গামের নবীর গাম আর আর গাম বরাবর না। কায়নাতর দামত্ব নয় বেশি হুজুরের গাম, কায়নাতর নামত্ব নয় বেশি হুজুরের গাম, মুবারক, সুবহানাল্লাহ।
जहां में ढूंढा है तुझसा हर सू कहीं न पाया है तुझसा गुलरो पसीना में तेरा ऐसा है खुशबू के मुश्क अंबर गुलाब क्या है तुलना नहीं আর প্যারা রাসূল গামের মানুষে গামি লইয়েন খন হিসেব করে দেয় যে গামি বদি হিসেব নগর ফাইলে মুসি ফেলাই দেয় জগতত সর্বপ্রথম গাম্মি দেয় নবী আর কেন মহব্বত হন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা গামর হিসেব কইছি কি হিসেব আর আপনি ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা এবার এক তাফসীরল দি অনেডে বৈশুদ্ধ এই বইডে মজলিস হবে সওয়াবর না গুনার সওয়াবর যদি মজলিস হয় অথবা গুনার যদি মজলিস হয় প্রত্যেক সেকেন্ড দরজল হিসেবে বলবো প্রত্যেক গামর ফোড়ার হিসেবে বলবো সুবহানাল্লাহ যদি এর সওয়াবর মজলিস হয় বইডে যতক্ষণ গাইমন প্রত্যেক গামর ফোড়া সওয়াব গামর দামি করে দিয়ে পেয়ারা রাসূল এবার পেয়ারা নবীজি গামের দে হুজুরের গাম মুবারক কত সুন্দর মাথা মুবারক তুন কদম মুবারক পর্যন্ত ইন মুক্তাজরের কইলে হীরা জরের হইলে বলবো কারণ এন নবীর হতা হই যেটা হীরাও নয় মুক্তাও নয় বরং হুজুরের গাম মুবারকর আদনা মেসালুল দি মেসালো ন এই হীরা টিরা হতে ইন ওই গামরে ফলো গুজি দে সুবহানাল্লাহ গামরে ফলো গুজি দে অনুসরণ গুজি দে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলে সব ফোড়া গামর কয় ফোড়া 6 ফোড়া তুন 5 ফোড়া হই এক ফোড়া তো এক ফোড়া দি সৈয়দনা সিদ্দিক আকবর সৃষ্টি হই সুবহানাল্লাহ নাও আওয়াজ নাও এক ফোড়া দি সৈয়দনা ফারুক আজমের সৃষ্টি হই এক ফোড়া দি হযরত ওসমান গনি জিন্নুরানের সৃষ্টি হই এক ফোড়া দি মাওলা আলী শের খুদা মুশকিল কুশা সৃষ্টি হই আর এক ফোড়া দি গোলাপ বানাই দে সুবহানাল্লাহ কি বানাই দে গোলাপ জমিনেতেই দে পরে আগে ওই দে যেটা আসমানও নয় গোলাপের বয়স আসমানতুম বেশি कैमश का अंबर गुलाब क्या है कैमश का अंबर अच्छा इबे एक रवायत एबर आर एक रवायत है আর প্যারা নবীর মাথা মোবারক যেতে গামের আল্লাহু আকবার হুজুরের মাথা মোবারকর গাম দিয়ে রে আল্লাহ জগতের সমস্ত ফেরেশতা ওরলে বানাই এখানে মোহাম্মদ করে হল আই এহর এহর হদি যাতে আত্ম ন বেশ কম নয় অনরতন বেশ কম নয় খারাপ বানাই দে ফেরেশতারে গুনাহগার হদ দিলে কেউ আছে না জগত হদ ফেরেশতা মাসুম আদি মাসুমুন বানাই দে হত এখন হদ ওয়া ফেরেশতা তো নূর জানি আগে ওইয়ে নেরি নূরুন নবীর গাম নূর সুবহানাল্লাহ নূরুন নবীর আসল কথা তাই কদ জাকুম মিনাল্লাহি নূরুন মানে কি জগত যত নূর আছে এই নূরুল যে ওই ব্যাক নূরের মরকজ মাম্বা সুবহানাল্লাহ নূরুন মানে জাহির লিজাতিহি মুজহির লিগাইরিহি জীবন নিজে জ্বলে আরেকজনের আলোকিত করে নিজেও ফরত আছে আরেকজনেরও ফর করে দেয় সুবহানাল্লাহ লাঠিবে ফর আরারে গজ্জিলে নাকি নিজেও জ্বলে আগে নিজে জ্বলেন না আগে আরারে ফর গজ্জি তো নূর হয় জীবন নিজে ফর কেউর আলোর মহতাজ ন কেউর আলোর নূর তো একখান জিনিস ধরে নিলে পাওয়ার কুওয়াত কুওয়াতি কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হুজুরুর নূরুর যদ্দুর পাওয়ার আছে ইন হর কায়নাত তুম দারগর ন ফরে খুদ রব্বুল আলামিন তুম শিদে কদ জাকুম মিনাল্লাহি নূর সুবহানাল্লাহ ই বলতে নূরুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকর গাম মুবারক দিয়েরা আল্লাহ বানাই দে ফেরেশতা হুজুরের নূরানি চেহারা মুবারক গামের আর নবীর নূরানি চেহারা মুবারকতুন আল্লাহ যে গামিন জুজি এই নূরানি গাম মুবারকতুন আরশ বানাই দে
বুঝেন না ভাই হুজুরের চেহারা মুবারক হতুন যে গাম জজ্জি এই গাম মুবারক হতুন কি বানাই দেয় আরশ কুরসি লৌহ কলম ফইলে উগরা ওয়াই থরিবা আলাদা এবার আরশ কুরসি শুধু সারিগান ন আরেকখান জিনিস আছে আল্লাহর ৭০,০০০ হেজাব না হয় হেজাবর সৃষ্টি হইতে হুজুরের চেহারা মুবারকর নূর উত্তম সুবহানাল্লাহ ইতাল্লাই আউলিয়া কেরামত তাফসীরত আরিফ হলর তাফসীরত সূরা দুহারে আশিক হলে আরেক দলিল চাই সূরা দুহা সূরা লাইল ওকে ৯২ নম্বর সূরা ওকে ৯৩ নম্বর সূরা ৯২ নম্বর সূরা সূরা লাইল ৯৩ নম্বর সূরা সূরা দুহা ওয়াল লাইল এবং ওয়াদ দুহা এই দুইজন জিনিস দিন এবং রাতের মিসাল দেন আবার নবী পাকের সুল মুবারক এবং চেহারা মুবারকের মিসাল দেন আল্লাহর নবীর চেহারা মুবারক খোদা দে হনর আয়নাও আবার আল্লাহর ফরদাও সুবহানাল্লাহ আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক হতুন গাম মুবারক দিয়ে হেজাব বানাই এই হেজাব বুতুর এনএন হেজাব আছে যেই হেজাব জিবরিল আমিনও ন দেয় সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেজাব পর্যন্ত হন আর হেজাবত গুরি আয় আর প্যারা মাহবুব নবী মদিনা শরীফ আসি হন শরীফ নাকি মদিনারও শরীফ খন যাইতুন সৌদি আরবের চ্যানেলত এখনো আছে লেখা মদিনাতুল মুনাওয়ারা মুনাওয়ার কদি যেটা নূর আছে নবীর নূর ন মানে কিন্তু মদিনারে নূর মানে মদিনারে আচ্ছা বহুত বক্তার নাম আছে মনোয়ার আসলে মনোয়ার কোনো নাম নাই মুনাওয়ার নাম কি মুনাওয়ার মুনাওয়ার মানে নূরানি তো নিজের নাম নূর বেগিন ধরিয়েছে মাদ্রাসা তো নূরানি আছে শুধু হুজুরের বেলা তাইলে ফতোয়া শুরু হয়েছে কি আল্লাহ মদিনা শরীফ যাওয়ার পরে আজান দিবের ব্যাপারে উগরে ওয়ায়ত আর খুব মশহুর আছে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এতে নামাজ পড়তে নামাজের ওয়াক্ত হলে কেউ কেউ নড়াইতো ওয়াক্ত হলে আজিত দি সুবহানাল্লাহ ইবে উগরে ওয়ায়ত আয় সংক্ষেপে কই আর উগরে ওয়ায়ত আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে দেখতো দে আজান দিন এতে হইতো দে as-সালাতু জামিআতুন as-সালাতু জামিআ ও নামাজ শুরু হর নামাজ জামাত শুরু হর আই যাও মানুষ আই যেত অথবা ওয়াক্ত হইলে সাহাবা তো ওয়াক্তর আগে তো হুজুরের ইন্তজারত বই দিত রমজান মাসত রোজা দাইবেন ইফতার যত আগে গরিবেন সওয়াব সাহারি যত শেষে গরিবেন সওয়াব সুবহানাল্লাহ সাহারি শেষ মানে আবার ফজর বুদু ঢুকিতে দিত সুবহে সাদিকে ঢুকিতে দিত হদে আজানে যে লা ইলাহা ইল্লাল্লাহ চলেন এখনো খাইতে জম রোজা হইতো না ও সবুদ কি বুদ শেষ মুহূর্তের সাহারি উত্তম সাহাবায়ে কেরাম ইন জানতু তারপরও প্রয়োজনে সাহারি কেন কম হইতো সাহাবী হলে তাড়াতাড়ি সাহারি হাই শেষ করি আর প্যারা রাসূলের ফিসদি ফজরের কাতারের নামাজ পড়ে বেলা যাইতো ইয়ানত বহুত উলামায়ে কেরাম শুধুমাত্র ফজরের কাতারের ফরজ হইরে ফজিলত হইরে যায় কই সাহাবা ফজরের কাতারের ওই সওয়াবি এন্দিত না যায় আল্লাহর হাবিবের কদম মোবারকের ফিসদি কেউ তাইলে নবীর নূরানি কদমতন বাতাস বাইরিত সুবহানাল্লাহ হন না বাজ এটা কোনো সমস্যা আছে না কোনো আল্লাহর হাবিবের হতা কই দি এটা সুবহানাল্লাহ কম দিকে হইতো যেই নবীর মেরাজের হতা আল্লাহ কোরআন হতা সুবহান দিয়ে সুবহানাল্লাহ জি আসরা হদর না সাহাবার প্রতিযোগিতা আছিল দে নবীর ফিসদি খনে তিয়েব হুজুরের ফয়জান হন লইব সুবহানাল্লাহ এখন নামাজ দিন দিন মুসলমান যাতে বারের খদ্দি তারা নাহিব কেন খ্রিস্টান হলে এত সংখ্যা বাজাইতো বো করে আওয়াজ দেয় অগ্নি পূজক হলে অন জ্বলাইতো ইহুদি হলে সিংগাত ফু দিত এক একজনের এক এক বাহানা আছে আল্লাহ রাসূল খদ্দি ইন্ন হঠাৎ করে হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আসে আর প্যারা রাসূলের দরবারত
আয়ের খদে ইয়া রাসূলুল্লাহ আয় একখান স্বপ্ন দেখি এন ভাবে স্বপ্ন দেখি আয় যদি হই আয় গুমনো আছিলাম আয় চেতনা ছিলাম চেতনার স্বপ্ন দেখি এন বলইতো না মানে স্বপ্ন এনেলে বাস্তব ওদের কি স্বপ্ন দিলে ওদের আয় স্বপ্ন দেখি দি জমিনের সর্বপ্রথম মুয়াজ্জিন এবার এক হাদিস হযরতে জিবরিল আলাইহিস সালাম সুবহানাল্লাহ হযরতে জমিনের সর্বপ্রথম আজান হইতে শ্রীলঙ্কা সুবহানাল্লাহ সর্বপ্রথম আজান হইতে সর্বপ্রথম আজান দিতে জিবরিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম খাল্লাই আজান ও বুতুর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ওয়াসিল আদম আলাইহিস সালামের জামানাত আজান শেষ হইতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইবে সাহাবী হদ আই দেইতে আরে উগ্র মানুষ সবুজ খত্তা কিনদে কি খত্তা ফইলের মুয়াজ্জিন লেবাস সবুজ এই জুলুসে জুলুসে জায়গায় জায়গায় মিলাদত প্রায় রং ব্যবহার হয় সবুজ সুবহানাল্লাহ সাইদি আজানদার আজান মানে একটা তো আজানের নাম নয় আল্লাহু আকবার হর হদে মানুষই বাহারে ডাকি দাইয়ের হদে তুই কি তোয়াইতে লাগি দে হদে আই তোয়াই দি মানুষরে কেন নামাজলে ডাইব তো সবুজ খত্তা ফিন্দে দেই বেশি কে দে আজান ফুরশি কে আল্লাহু আকবার হইতে হইতে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত শেষ আজানের পরে ইবে হদ্দুরাড়ি হদ্দুরাড়ি জনের পরে এবার সবুজ খত্তা বিন্দি দিবে একামতদের সুবহানাল্লাহ কি দে হদে ইয়েন হগুই একান আজান একান একামত গুম্বাগি তাড়াতাড়ি হুজুরের দরবার তাই হই আল্লাহ রাসূল হয়তো ঠিক আছে কোনো কিছু বাজানোর দরকার নাই আজান দিবে এই আল্লাহু আকবার এই কলিয়ন এই খতাম তুই হযরতে বেলালরে শিখাই দাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা লইরে ফইলে ওই উরের জায়গা সাদত উঠি দে হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এখন আজান কইলে উইবে সাইডে দিতিয়াত উইবে হদে আল্লাহু আকবার ইবেদের আল্লাহু আকবার আয় আবার আজান দিলে হাম মানছে আমার গুম ফাতিলে হয়তো ফজর হয়ে গই উইবাদা সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইন্দি বেলাল দেনাদের একজন খর এখন কি মুয়াজ্জিন আজান দে উনি দেন না উনি আজান দিয়ে দে সর্বপ্রথম বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা হই ইবা খানা খর ইবা আজান দেন আজান দি হযরতে ফারুক আজম গরত নুননি দেরি ন করে আর খল লই দে অর্ধক গাত আছে আর অর্ধক টানে ফিন্দে দে আর বেশি জরুরি কাম হলে বসময় বোতাম মারম করে দে গাড়ি তারা হুরন আছে ফারুক আজম ইল্লা খর টানতে দেশি আল্লাহ রাসূল খদ আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আয়ো হুবহু ইল্লা স্বপ্ন দেখি দি যেবে ইল্লা আজান দে আল্লাহর হাবিবুর সাহাবা ওলর লইয়ের যারা কথা হ ইতারার কাছে এটা সওয়াল ফরজ নামাজ এই আজান ন যায় শি আর নবীর সাহাবার স্বপ্ন কেন শরীয়ত নবীর স্বপ্ন না শরীয়ত সাহাবীর স্বপ্ন তো ইলহাম ওহি ন বুঝে গেল যে আর প্যারা নবীর সোহবত যারা পাই ইতারার স্বপ্নর দাম আল্লাহর কাছে আছে তবে ইয়ানোর পিছনে আরো কারণ আছে আব্দুল্লাহ বিন যায়েদ সারা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখি একই স্বপ্ন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখি একই স্বপ্ন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দেখি 7 জন তুন 14 জন পর্যন্ত সাহাবী দেখি 7 জনের কল বেশি মকবুল 14 জনের কো ইখতিলাফ আছে আল্লাহর হাবিবুর সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখি দে ইবে কেন শরীয়ত বু হযরত সাহাবী জিন স্বপ্ন দেখি এই স্বপ্নর ফিসদিও আর প্যারা নবী পাক নূরুন নবীর একখান মুজিজা আছে নবীর একখান অবস্থান আছে কি অবস্থান হযরত আজান প্রচার ওই দে মদিনা শরীফ উত্তর
কিন্তু আজান আর পেয়ারা রসুলুর হাসে আশিদে মক্কা শরীফ থেকে সুবহানাল্লাহ মক্কা শরীফ থেকে হদি বুঝিবেন লাই মূলত আজান মক্কা তো না মদিনা তো না মূলত আজান জমিন তো না সর্বপ্রথম আজান হই দে আসমানত হড়ে আদম আলাইহিস সালামের জমানার নিচে হই হুজুরের জমানাত সর্বপ্রথম আজান হই দে মেরাজের রাতে যেতে আর পেয়ারা রাসূল যার যাইতে যাইতে সিদরাতুল মুনতাহার আখিরি অবস্থানত হুজুর ফুচ্চি জিবরিল আমিন আছে ওয়ারে ফরদাতুন গো ফেরেশতা বাইরি সুবহানাল্লাহ কইলাম দে হিজাব হুজুরুর নূরতুন কি বানাই দে হিজাব বানাই দে কি বানাই দে হিজাব ওই হিজাবতুন বাইরে দুগো ফেরেশতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলতে জিবরিল ইবেখন জিবরিল এখন বলছো না হোক আল্লাহর নবী জানিলে ফসল লইতো না দাদাই বৎসময় নাতিরে দেইয়ে কদিবে কোন ফরাইদা হাজার হাজার কোটি কোটি ছাত্র আদিকে দেইয়ে সালাম কইলে কত তুমি কোন ইবে সিননের জন্য সিননের বিষয় নয় এতেরাফ করুন আরেকজনের পরিচয় হইবার সুযোগ দেন জিবরিল আমিনের কথা জিবরিল ইবে কোন চাই জিবরিল তো সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিনুরে সৈয়দুল মালায়েকা কিল্লে বানাই দেয় আল্লাহ আদম আলাইহিস সালামের সৈয়দ গুজতে হইদে সর্বপ্রথম সৈয়দ গুজতে জিবরিল আলাইহিস সালাম ফইলে জিবে সৈয়দ গুজি আল্লাহ ইবারে নেতা বানাই নেতা কই দি আবার আরেক জামিলা আছে নেতা শব্দ আর পছন্দ না করি আর শব্দ আমি উদ্র করলাম নেতাও তো শাসক তফাত আছে নবী নেতা নবী হলি মালিক সুবহানাল্লাহ ফেরেশতা কুলুর সরদার হলি সাইয়েদনা জিবরিল আমিন আদম আলাইহিস সালামের সিজদা কইছিলে ফেরেশতা হলে শুক্রবারে সুবহানাল্লাহ আজ কি বার শুক্রবার গই আচ্ছা শুক্রবারে ফজর যোহর আসর মাগরিব এশা 50 ওয়াক্ত তো খাইতে খাইতে 5 ওয়াক্ত আসি ওই 5 সিজদার বদৌলতে জুমত আসর তো দিলই তো মাগরিব তো দিলই তো এশার তো দিলেন হইতো না আল্লাহ রাসূল এশার তো জুমা বললে আর জোহর তো ফরিতেম না আর হনক তো ফরি দি শুক্রবার দিন জোহর তো কা জুমা হদে ওয়াক্ত ইবাদ আদম আলাইহিস সালামের সিজদা কো জিলদে ফেরেশতা হলে হদে জুমার নামাজ হদন ফরিতে দিবেন যতন জুমার মুদ্দত আছে হতন মুদ্দত আছে ফেরেশতা হল যতন সৈয়দ আছিল ফেরেশতা হল যতন সৈয়দ আছিল আল্লাহু আকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তো আল্লাহর প্যারা হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফসল্লত দে জিবরিল ইবেখন জিবরিল আমিন ওখানে ইয়া রাসূলুল্লাহ আই আল্লাহর সবচেয়ে খাসের ফেরেশতা সুবহানাল্লাহ আই আল্লাহর সবচেয়ে কিন্তু আই জিন্দেগি দিবের নদী সুবহানাল্লাহ কোন হদে জিবরিল আমিন হদে আই আল্লাহর সবচেয়ে খাসের ফেরেশতা কিন্তু ইবের আই কোনদিন নদী ইবে বাইরে আয়ের কি হদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিয়ে সর্বপ্রথম মেরাজের রাতে ইবে মেরাজ শুধু নামাজ নয় আজান হয় সুবহানাল্লাহ আচ্ছা আজান দিলে আজানের জবাব দন ওয়াজিব আজানের জবাব দন খাইলে গলায় আজান দিলে জেদুরুন্নি মুয়াজ্জিনের অরিজিনাল আওয়াজ এদুরুবুতুর জিবে উন্নি ইবে জবাব দন ওয়াজিব বাকি মাইক্রো আজানের জবাব দিলে অনেক ফজিলতুল মাহরুম হইতেন না বরং সওয়াব পাইবেন সুবহানাল্লাহ ইন্দি ফেরেশতা ইবে আজান দেন ফরদার ফিসদিত জবাব দে আল্লাহ কোন দে আজানের জবাব কিলে ওয়াজিব হইতো কারণ আজান বুতুর হুজুরের মহব্বতের নূর আছে কি আছে দে আজান দিলেই তো আজান বুতুর একখান ইয়াকিন আছে ওই শাজারাতুল ইয়াকিন নূরুল ইয়াকিন এই জিনিসটা হাসিল করম ফরিব ইবে আজান দিতে আল্লাহু আকবার আল্লাহ হদে ইন্নী আকবার ওই ওই আই হলদি মহান আই আকবার সুবহানাল্লাহ ইবে একখান একখান হর আল্লাহ প্রত্যেক কথার জবাব দেন
আজিয়া আজান উনিয়ারে যে বান্দা জবাব দেয় ইবে সুন্নতে ইলাহির কারণে নিজের আমল নামাত সওয়াবর ফোয়ারা বই সমুদ্রর ফয়জান বই সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাতে কদ জাআকুম মিনাল্লাহি নূর, ওই রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর এসেছে আর হাবিবুর প্যারা রাসূল রহমতে দু আলমের পুরো শরীয়তুল দিন নূরুন আলা নূর। মান জাহাদা আল ইলমু নূরুন, ইলম নূর। মান জাহাদা as-সালাতু নূরুন, সালাত নূর। মান জাহাদা কুরআন নূর, বেগিন নূর, নূর আজান নূর, নামাজ নূর। এই নূরিন হতুন এসেছে আর প্যারা নবী বলদি নূরুন শব্দ যদি দিবে তনবিন আছে, ইবেল দিন নূরে মুতলাক, নবীল দি এন নূর। কায়নাত যেদিন নূর হর প্রত্যেক নূরুর মূল মকসদ মঞ্জর মাম্বা মূলল দি আসলল দি প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক। হুজুর নবী দো জাহার মহব্বত লইয়ারে আগামী হালিয়া ওনার বড় আয়োজন আছে, সরাসরি আইবেন মহব্বত করি বলে হুজুর হলে কত হয় শান্তি পাইব। আমরা 10 মিনিট বইন, 10 মিনিট যেন দামি হয়, জোর করে বইনের দরকার নাই। আল্লাহ পাক আর হাজিরি কবুল করুক এবং আগামী দিন যা কিছু আছে আয়োজন আল্লাহ গাইবি মদদে ইনর পূরণ করুক আর পেয়ারা নবীরে বানাই দে চেহারা মুবারকর নূর ওই গাম মুবারক দিয়ে আরশ কুরসি লৌহ করম হেজাব আরো যাবতীয় জিনিস বানানোর পরে পেয়ারা রাসূলুর নূরানি সিনা মুবারক গামের আর পেয়ারা নবীর সিনা মুবারকর ফয়জান দিয়ে রে আল্লাহ সমস্ত নবীওর রূপে বানাই দে। হুজুরুর ব্রো মুবারক, হুজুরুর আবরু দুই আবরুতুন আল্লাহ মরতফা এবং মাইবাবুতে যারা ইমানদার ইতারার রূপে বানাই। আলমে আরবার হতা হদে আলমে আরবার রাখি হড়ে জগতিয়ান শুরু হদে হুজুরুর গামতুন আজি এ হুজুর হলে শুধুমাত্র যদি হয় ফানিতুন সৃষ্টি করছি ইয়ে না থনে ইখতিলাফ ও খন ফানি ইবে তো নূরুর সমুদ্র সুবহানাল্লাহ হবে না। আল্লাহ আর হাজির কবুল করুক। ওলামায়ে কেরামরে মাযহাবরে ইজ্জত কিল্লে গরম ফরতে ইয়ার পর আরো বহুত কথা আছে, শুধু আখের কথা হই শেষ করি। আর প্যারা নবীর নূরানি সিনা মুবারক যারা দেখি ইতারা ফকিহ মুজতাহিদ হই এই খতাব তো নারা জানি আর মাযহাবুর ইমাম নিশ্চয় ওই জগতত হুজুরের সিনা মুবারকের জিয়ারত কইছি, খবস জিয়ারত কইছি দে। সৈয়দুল ইমামে আজম ইমামে শাফি ইমামে মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর হাবিবুর শরীয়তের ফাকাহাত যারা ভাই ৭০,০০০ বছর জিয়ারত কইছি হুজুরের সিনা মুবারক ১০০০ বছর। আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক। ন মানিলে মানানোর দরকার নাই, কিন্তু যারা মানি তারা নলাজ্যবাজি আরা বললে আরা জবাব আরা দিও তোমারা তো আরা জবাব দম হইতো না। আল্লাহ আর হাজিরি কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।